হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি লাইফস্টাইল নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন বিকাল হয়ে গেছে আর আমি এইমাত্র ঘুম থেকে উঠে একটু মুখটা ধুয়ে নিয়েছি। তো এখনও মুখ মোছা হয়নি, গায়ে পুরো জল ভর্তি মুখে ফুকে। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে তারপরে মুখটা মুছবো। তো চলো এখনই মুছে নিই। তো আজকে এক জায়গায় যাওয়ার আছে, তো সেই জন্য ভাবলাম চলো যাবো যেখানে একটু গাছের শাক নিয়ে যাই। তো জানো তো, যতই কেনা জিনিস হোক একটু চাষের জিনিস হলে তার আনন্দটাই আলাদা। তো সেই জন্য ভাবলাম চলো একটু শাক নিয়ে যাব। আর আমার বাগানে কি কি সবজি চাষ হয়েছে সবটাই তোমাদের সঙ্গে দেখাবো। তো প্রথম আমি কিছুটা শাক কেটে নেব। তো কী শাক কাটি চলো তোমাদের দেখাই। তো চলো গুটি গুটি পায়ে এবারে তোমাদের নিয়ে যাই আমার বাগানে। এই যে চলে এলাম বাগানে, আর দেখতে পাচ্ছ বাগানে কত শাক হয়েছে। হ্যাঁ, এগুলো পুঁই শাক। তো সবাই জানো, এটা বলার কিছুই নেই। পুঁই শাকটা সবাই কম বেশি চেনে, তাই না? আর এগুলো আমি পুঁই মিটুরি দিয়ে গাছগুলো করেছি, সেই জন্য গাছের পাতাগুলো দেখো একদম কাঁচের মতো চকচক করছে। আর এই যে পাতাগুলো দেখে, গাছটা দেখে আমি আর লোভ সামলাতে না পেরে গাঁটতে বসে গেলাম। ভাবলাম যাচ্ছি যেখানে একটু গাছের শাক নিয়ে যাই। দেখো কিনে কিন্তু সবাই কম বেশি খেতে পারে, সেটা বড় কথা না। কিন্তু যে গাছের জিনিস কাউকে দেয়া, আর বিশেষ করে কাছের মানুষকে দেয়া, তার আনন্দটাই আলাদা, তাই না বলো? তো যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও। তো যাই হোক গে, চলো এখন আমি শাকগুলো কুটকুট করে একটা ছুরি দিয়ে কেটে নিই। কেন বলো তো, গাছটাকে ওপরাচ্ছি না, পরে এতে আবার ফ্যাক দিয়ে আবার গাছ বেরোবে, তাই না? তো সেই জন্য কুটকুট করে আমি কেটে নিচ্ছি। তো চলো এখন আমি শাকগুলো কেটে নিই, আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো শাকগুলো কাটা হয়ে গেছে, চলো এবারে ঘরের দিকে নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখাচ্ছি আমি কতটা কেটেছি। আর এই যে তোমাদের বলেছিলাম আমার একটা ছোট্ট বাগান আছে, এই যে সেই বাগান। দেখো কত গাছ হয়েছে। এই যে এটা হলো ঢ্যাঁড়স গাছ। কত ছোট ছোট ঢ্যাঁড়স ধরেছিল গো, কিন্তু সব কে জানে হলুদ হয়ে পড়ে যাচ্ছে। আর এখানে ভীষণ সুন্দর একটা গাছ হয়েছে। এটা কি গাছ বলো তো? এটা চিচিঙ্গা গাছ। কত উপরে উঠে গেছে দেখো, সেই দোতলার ওপরে উঠে গেছে, কিন্তু একটাও চিচিঙ্গা হচ্ছে না। কি পোকা বলে না একটা, ওই পোকা একটাও কিছু রাখছে না। যতই চিচিং হচ্ছে পোকাগুলো সব কেটে দিচ্ছে। আর আমার উচ্ছে গাছেও কিন্তু ভীষণ উচ্ছে হয়েছে, তোমাদের একদিন দেখাবো, ঠিক আছে? তো যেদিনকে তুলবো তোমাদের দেখাবো। এখন ছোট ছোট তো পাতার ভিতরে বসে যাচ্ছে না, অনেক উচ্ছে হয়েছে। তো দেখো আমার বাগানটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর এই যে শাকগুলো নিয়ে চলে এসেছি, এখন এগুলোকে সমান করে ভালো করে রেখে দেবো। এ বাবা, তারপরে দেখছি কি বড় একটা পোকা। পোকাটা তো দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেছি। তারপরে মাকে বললাম, মা পোকাটাকে ফেলে দিল। তারপরে এটাকে ভালো করে গুছিয়ে নিয়ে এখন ব্যাগে তুলে নেব। তো চলো ভালো করে এখন গুছিয়ে নেওয়া যাক। বলে তোরা নিবি আর ওদের দিবি, বলে তোরা নিবি আর ওদের দিবি, না তো না না এত কি আর ওরা অত দুজনটা করবে তো হয়ে বেঁচে আর দু একটা দিয়ে দাও না। এখন পয়সা যা হলো পয়সা খেয়ে আমি কদিন যা দাও। যে ব্যাগ নিয়ে চলে এসেছি, আর ব্যাগে এখন সুন্দর করে গুছিয়ে নেব। এখন একটু অল্প করে শাকটা কেটেছি, এরপরে যখন কাটবো একটু বেশি করেই কাটবো। শাক জিনিস তো কতটা মনে হয় গো, কিন্তু যখন রান্না করবে যেন মনে হয় কইটুখানি, তাই না? তো এখন শাকগুলো বেশি বড় ছিল না বলে একটু কম কেটেছি। শাকগুলো আবার যখন বড় হবে আবার দেবো, তখন একটু বেশি করেই দেবো। আমার কে জানে এই শাক বলো, সবজি গাছ, পশু পাখি এগুলো পোষার আমার ভীষণ নেশা। আমি তোমাদের দাদাভাইকে বলেছি আমাকে একটা টিয়া পাখি কিনে দিতে, আমি একটা টিয়া পাখি পুষবো।
আর যখন কিনবো তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবো। আর এই যে তারপরে সন্ধেবেলা তোমাদের দাদাভাই আসতে ওকে একটু কিছু টিফিন খেতে দিলাম। তারপরে আমি একটু সাজুগুজু করে নিয়ে ফোনের কাছে একটু ঢং করছিলাম। যাই বলো, এরকম ফোনের কাছে কার কার করতে ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। তো যারা যারা আমাকে ভালোবাসো না অবশ্যই খারাপ তাদের লাগবে, কিন্তু খারাপ লাগলে আমার কিছু করার নেই। তো চলো আবার রাস্তায় দেখা হচ্ছে। এই যে রাস্তায় চলে এসেছি, আর এখন শাকটাও দেওয়া হয়ে গেছে। তো ফেরার পথে একটা নতুন বিরিয়ানির দোকান খুলেছে, তবে আর কি তোমাদের দাদাভাই বললো তো চলো আজকে রাতের খাবারটা দোকান থেকেই কিনে নিয়ে যাব, রাতে আর কিছু রান্না করতে হবে না। আর দেখো দোকানটাকে কত সুন্দর করে সাজিয়েছে। আর এই যে তোমাদের দাদাভাই বকেই যাচ্ছে, ও সবার সাথে এত ভীষণ তাড়াতাড়ি মিশে যায়, তোমাদের কি বলবো, যেন মনে হচ্ছে কত দিনের পরিচয়। তো যাই হোক গে, ওর সঙ্গে ও বকছিল, আমি এখানে ভিডিও করছিলাম। এই যে 3 প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছি, আমাদের 4 জনের হয়ে যাবে। দোকানটাতে অনেক কিছুই আইটেম আছে, তো তোমাদের একদিন দোকানটা ভালো করে দেখাবো। তো চলো এখন খাবারটা নেওয়া হয়ে গেছে, বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আর এই তোমাদের দাদাভাই বাইক নিয়ে চলে এসেছে। তারপরে ওখানে রাখছিল, বললো যে না না ভারী যদি পড়ে যায় তো তুমি হাতে নিয়ে বসো। তারপরে বললাম ঠিক আছে, তুমি ওখানে রাখো না, গাড়িটা স্টার্ট দাও, তারপরে আমি নিচ্ছি। কী বলো তো, বসে ভয়েসে একটু প্রবলেম হচ্ছে, শরীরটা খারাপ তো, তাই কিছু মনে করো না, একটু কষ্ট করে শুনে নিও। এই যে গাড়িতে বসে পড়েছি, আর এখন হাতে আমার আছে বিরিয়ানির প্যাকেট। এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাইকে